নাউজুবিল্লাহ আসেনি? খুব মনোযোগ দিয়ে যদি আপনি না শুনেন তাহলে আলোচনা বুঝতেন না। আর গিচ্ছা কাহিনী যদি শুনতে চান তাহলে মনোযোগ লাগে না। কাল্পনিক গল্প শুনতে গেলে কি লাগে না? মনোযোগ লাগে না। কিন্তু আপনি যদি কিছু কোরআন থেকে কথা শুনতে চান অবশ্যই আপনাকে মনোযোগ দিতে হবে। এই পয়েন্টগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, নিজেরা দাবি করে কি মুসলমান? বলুন, নিজেরা দাবি করে কি? কিন্তু রাসূল বিচার করে দিছে, কি কয়? পছন্দ হয়েছে না। এই কথাটা ইয়াদ রাখবেন। তো ইয়াহুদিরে কয় যে শোন, বিচার আমার পছন্দ হয়েছে না, আমি এটা সানি বিচার লইয়া যাবো আর এক জায়গায়। ইয়াহুদি কয়, বেটা তুই নিজে একজন মুসলমান দাবি করস, তোর নবী বিচার কইরা দিল, রায় ফাইলাম আমি, তুই মাঝ রাস্তা তাইয়া কস বিচার তোর পছন্দ হয়েছে না, তোরে তো আমার সন্দেহ লাগতেছে। ইয়াহুদি বুঝতে পারছে যে তুই 2 নাম্বার, তুই 1 নাম্বার না। তোর নবী বিচার করলো, তুই নিজেরে দাবি করস মুসলমান, আবার তুই কস বিচার পছন্দ হয়েছে না। মুসলমান ব্যক্তি কয়, শোনো, বিচার আমার পছন্দ হয়েছে না, আমি এটার পুনরায় বিচার আরেক জায়গায় লয়ে যাবো। ইয়াহুদি চিন্তা করলে এর লগে ঝগড়া করে আমি পারতাম না। তখন এরা জিগায়, তখন তুই বিচার কার কাছে লয়ে যাবে? আমি বিচার জায়গা মতো লয়ে যাবো। হয়তো আমি উমরের কাছে লয়ে যাবো বিচারটা। ইয়াহুদির ব্যক্তির ধারণ হইল, মাল যেহেতু এটা আমার, বিচার যেই করুক মালটা আমি পাবো। আর ইয়াহুদির আকীদা হইল যে আমি নিজে একজন ইয়াহুদি, আল্লাহ বিশ্বাস করি না, মুসলমানের আল্লাহ আমি বিশ্বাস করি না, তার রাসূলটা আমি বিশ্বাস করি না। তবে আমার ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা হয় সঠিক। এটা ইয়াহুদি বুঝতে পারছে যে মুসলমানের বিচার কি হয়? সঠিক বিচার হয়। বলে তো ঠিক আছে, তুই যেখানে যে বিচারকটা তোর পছন্দ হয় আমি এই বিচারকের কাছেই যাব। এই 2 ব্যক্তি গেছে উমরের কাছে বিচার লই। উমর নরম না গরম? বালা জাগাত গেছে, উমরের কাছে গেছে বিচার লইয়া। হুজুর, আমরা একটা বিচার লইয়া আসলাম, এই মাল লইয়া 2 জনে ঝগড়া, এক কয়টা হের, আমি কই আমার, আমরা বিচার করে দিন। ইয়াহুদি কয়, হুজুর আমার কথা আছে, বিচার তো আপনি করবে, তবে আমার একটা কথা আছে। কথা হইল এই বিচারটা এর আগে কিন্তু আপনার নবী কইরা দিছে আমরা, আপনি যে বিচারণ করবে এই বিচার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বিচার কইরা রায় আমারে দিছে। কিন্তু আপনার মুসলমান ব্যক্তিটা কয় নবীর বিচার বলে পছন্দ হয়েছে না, এর লিগে হেসানি বিচার আপনার কাছে লইছে। উমরের জিগায়, কিরে ঘটনা সত্য? জি হুজুর সত্য। রাসূলের বিচার পছন্দ হয়েছে না? না, আমার বিচার তোর পছন্দ হইব? জি ঠিক আছে, তাহলে তুই দাঁড়া, আমি আই। আমার বিচার যেহেতু তোর পছন্দ হইব, তুই খারাপ থাকিস, লড়িস না। উমর ঘরের ভিতর থেকে একটা তরবারি লইছে, দাঁড়ালো তরবারি লইয়া সামনে খাড়িয়েছে, খারিয়া কয়, তুই নিজের দাবি করস মুসলমান, আমার নবী বিচার কইরা দিছে, তোর বিচার পছন্দ হয়েছে না, তুই সানি বিচারের লেগে আবার জায়গা পাইছ না, উমরের কাছে আইসস, তা আমি বিচার করে দিলে তোর পছন্দ হইব? জি। দিলে নে, আমার বিচার হইল তোর বডির থেকে মাথাটা আলাদা করে দেওয়া। কইই উনি একটা সেট মারছে, একটা মাথাটা 10 হাত দুনিয়া ফেলাইছে। আল্লাহু আকবার বাড়ি দিয়া কইবে, এটা হলো উমরের বিচার। এটা কার বিচার? এ জায়গা মতো গেছে, আর জায়গা মতো মানুষ হয়েছে না। উমর হয়, আমার রাসূলের বিচার পছন্দ হয়েছে না, তুই আমার কাছে আমার বিচার হলে তোর মাথা ফেলাই দেওয়া। একটা কুক দিছে, জায়গাত মাথা ফেলাইছে। শেষ না ঘটনা? কিন্তু ঘটনা শেষ হয়েছে না, ঘটনা শুরু হয়েছে। মাথা যখন সেট দিয়া ফেলাই দিল, ইহুদি কয়, সর্বনাশ, আজরাইলের দ্বারে দিয়ে আমি আইছি। হে কাঁপতাছে, তরতর করে, আল্লাহ আমারে খুব মারে। আর উমরে তো শয়তানও ডরাইতো। উমরে কে ডরাইতো? শয়তানও ডরাইছে। উমর যেই রাস্তা দিয়ে গেছে, শয়তান ভুলে ওই রাস্তাতে গেছে না। অথচ শয়তান কারো সাথে বাদ নাই যে যারা ধোঁকা দিছে না, সাহাবীরারও ধোঁকা দিছে, কিন্তু উমরের কাছে দাঁড়ো গেছে না। শয়তানে যারা ডরায়, চিন্তা করছেন নি? ইয়াহুদি কাঁপতে কাঁপতে হের ফসরাব বাড়ি গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা কয়, তুই কাঁপস কেন? হে বাটপারি করছে, এর শেষ করছে, তোর কোনো দোষ নাই, নে মাল তোর, এটা যা। ইয়াহুদি মাল ভাইয়া কুশিয়ার কখন বালা কাম হয়েছে, এর বলে বিচার পছন্দ হয়েছে না, হন এটা সাইজ করছে, এটা পছন্দ হয়েছে। ইয়াহুদি মাল লিয়ে বাড়ি গেছে, উমর গেছে গড়ে। যারে মারছে এর আবার আত্মীয় স্বজন, ভাই বারাদার আছে না, এরা খবর পাইছে যে আমরার বাইরে উমরে মেরে লিছে। তদন্ত নিয়ে দে, উমর নির্দোষ একটা মানুষকে হত্যা করছে। অহন হত্যা যে করছে উমরে, নির্দোষ মানুষ, তার কোনো দোষ ছিল না, তারা হত্যা করছে।
এই যারা হত্যা করছে হের ভাই বারাদার আত্মীয় স্বজন উমরের বিরুদ্ধে রাসূলের পার্লামেন্টে হত্যা মামলা করছে। দরবার কই গিয়া কই লাগছে দেখছেন নি? খালি শুনতে থাকেন না, বিরক্ত হইতে যায়? মনোযোগ দিয়ে শুনেন। প্রথম একটু যদি সক্কাচারের চিন্তা করে তাহলে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা আছে। আপনারা শ্রোতারা তো খালি দাঁড়িয়ে বেড়ে ঘুরে হুজুরে টান দিব কোন সময়। প্রথমে যদি কেউ সক্কা মারে পিছনে স্টাম থাকবো নি, আগে তো বল বুঝতেইব যেটি স্প্রিং বল না ভাস বল বুঝছেন, এবারে দিতেইব। আগে কথাগুলি ভূমিকা মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে আপনি বিস্তারিত আলোচনা যাইবেন। ভূমিকা বুঝে না দিকে অনেক শ্রোতা ওয়াজের পরে কি আলোচনা করছে এটি জানে না, এই জন্য মনোযোগ দিয়ে শুনেন। একটা বক্তার আলোচনার ভূমিকার মধ্যে ডিপেন্ড করে যে সে আলোচনাটা কোন দিকে যাইতেছে, কি আলোচনা করবে। আমরা দেশে তো সিস্টেম নাই, আয়াও বাপ দাদার গিচ্চাল কাল্পনিক গল্প বইলে হতেন খান্দায় মান্দায় জায়গা হুজুরে খান্দাইছে, কিতা কইয়া খান্দাইছে রে, যেগুলা কোরআনেও নাই হাদিসও নাই, কাল্পনিক গিচ্ছা শোনাইয়া হতকান ফিট করায় জায়গা। ইওয়া শুনবার লাগে রাইতে বসে রইছে। সচেতন হন, আস্তে আস্তে পরিবর্তন হন। গিচ্চার কতদিন শুনবেন? যেন ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনবেন। পার্লামেন্টে মামলা করছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। কি মামলা? হত্যা মামলা। এটা বাংলাদেশের হত্যা মামলা না রে ভাই। বাংলাদেশে হত্যা মামলা করলে এটা কোনো বিষয়ই না। আজ পর্যন্ত চিনি ফাঁসি হইতে খুব কম, যদি অন্য দলের হয়তো সাথে সাথে ফাঁসি, নিজের দলের লিডারে নিয়ে এমনিতে তয় সাইড দেওয়ালের বৃত্তবন্দী কইরা আর ফাঁসির নাম নাই। এই জন্য এরা জোড়া কোন সাত কোন কইরাও এর ফাঁসি হয়েছে না। আর নির্দোষ মানুষগুলোর দৈরা দৈরা ফাঁসি দিছে। 16 বছর এই রাজনীতি করে গেছে। এগুলা বললেও যাদের গায়ে জ্বলে আর কোনো কাউন্টার দিতে চায়, জাগা দইরা বাড়াম দিবেন ইচ্ছা মতে, ইচ্ছা মতে বাড়াম দিবেন। গতকালকে এক মাহফিলে গেছি, আপনারা জামালপুর আছেন, এক নেতা আমার আগে তো ওয়াজ করা শুরু করছে। এটা প্রশ্ন হইল, ওয়াজ করার জন্য, কোরআন হাদিস থেকে কথা বলার জন্য দাওয়াত দিয়ে আনছে বক্তারে হবিগঞ্জ থেকে, শ্রোতা আনছে বক্তার কথা শোনার জন্য, নেতার বক্তব্য শোনার জন্য। আপনারা বলছেন? তাহলে আমরা এখনো কিন্তু ওই ফেসিবাদের ভিতর থেকে বাইরিতে পারছি না। এক দল থেকে বাইরে আরেক দলের কবলে ভরতেছি আমরা। আচরণ দেখতেছি সেম সেম। আগের নেতারাও, স্বৈরাচারের নেতারাও মাহফিলে বসে থাকতো বক্তব্য দিবার লেগে, বক্তারে বয়া আধা ঘন্টা বক্তব্য দিত। এখন দেখতেছি এখন এই দলও দেখলাম যে বইয়া বইয়া বক্তাররা তো এরা ওয়াজ নসিহত করা শুরু করে। আমি চিন্তা করলাম যে কোনটা সুরের দাঁতে বাচ্চা দিটা হাইতারা তো করছি কালকে আমার মতো বক্তারে, কারণ আমার তো দেখতে শুরু সাইজ শুরু, আমার একটু গনেও না, কিন্তু আমি যে 64 জেলা ওয়াজ কইরা দেশ বিদেশ পর্যন্ত আমি ওয়াজ করছি, কিন্তু হ্যাঁ আমার না কই না হুজুর 5 মিনিট বসে আমি বক্তব্য রাখতেছি, হ্যাঁ 15 মিনিট বয়ান করে। তাও বয়ান কি, মুখে নাই দাড়ি, টাকনুর নিচের কাপড়, হ্যাঁ ওয়াজ করে খবর আসরের ওয়াজ আমারে বয়াতিয়া। ধৈর্যের একটা সীমা আছে। শেষে আমি বয়ান যখনের বক্তব্য শেষ হয়েছে আমি কইলাম যে মাশাআল্লাহ, নেতায় যে বক্তব্য দিছে আমার আর ওয়াজ লাগেই না, আমি দোয়া করে লাইতেছি। যে দোয়া শুরু করছেন ভাবলি গেছে সব সেটা তখন নেতা স্টেজই তার মরণ, এমন বেজ্জতি হয়ে গেছে, কারণ ল্যাংটা করায় ছেড়ে দেওয়া হয়েছে। কারণ উচিত শিক্ষা তাদেরকে এখন থেকে না দিলে এরা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে সামনে। এটা ওই দাদার ইশারায় এখন আর দেশ চলতেছে না, এটা ডক্টর ইউনূসের ইশারায় দেশ চলতেছে। সুতরাং ওই নেতাগিরি এখানে দেখায় না। আপনাদেরকে বলবো সচেতন হন। কোন নেতার বক্তব্য শোনার জন্য আসছেন? সুজন্যমূলক 2-1 মিনিট বক্তব্য দিতে পারে, কিন্তু ওয়াজ নসিহত করার অধিকার তারা কেউ দিছে না। তুই তো ওয়াজ করবি, তোর মুখে দাঁড়িয়ে নাই, তুই নামাজ পড়স না, মুত্তা বানাইলস না, তোর কথা কি পাবলিকে শুনতো? এগুলা কিন্তু আপনাদের মাইন্ডে রাখতে হবে। আমি শেষ এখানে আসলে না, কিন্তু পরবর্তীতে কোন নেতার বক্তব্য শোনার জন্য বসবেন না। বেশি দেরি হইলে সব ওটা শুরু করবেন, যেন বুঝতে পারে যে এর বক্তব্য শোনার জন্য এখানে কেউ আসে নাই। ইয়াদ থাকবে তো? এখান থেকে তুই শেষ। আমার বলা আমি বলছি, বাকি আমল করা আপনার দায়িত্ব। সম্মানিত সুধী, পার্লামেন্টে বিচার দিছে। কোন পার্লামেন্টে? রাসূলের পার্লামেন্টে। কি মামলা? হত্যা মামলা। আর ইসলামিক আইন অনুযায়ী হত্যা মামলার বিচার হলো হত্যার বদলা হত্যা। বলুন, হত্যার বদলা হত্যার বদলা হত্যা। এখন উমরের বিরুদ্ধে দিছে হত্যা মামলা, উমরের রায় কি হবে? তারা ফাঁসি দিতে হবে, উনি হত্যা করতে হবে। এখন প্রশ্ন হইল, সাধারণ ব্যক্তির নামে কি মামলা হয়েছে? সুবহানাল্লাহ, উমর তো সাধারণ ব্যক্তি না,
দিছে মামলা। উমরের বিরুদ্ধে যখন মামলা দিছে, রাসূল আশ্চর্য হয়ে গেছে যে একটা নির্দোষ মানুষকে উমর হত্যা করলো, আর বিচারের রায় দিবে হন রাসূল নিজে। রাসূলের পশম দিয়া গাম বাহির হয়ে গেছে। কেন বাড়িছে? উমরের বাঁচাইবার লেগে না। রাসূলের চিন্তা হইল, উমর তো ইসলাম গ্রহণ করছে, আমি আল্লাহর কাছ থেকে উমরের ছায়া আনছিলাম। বলুন, উমর এমনি এমনি ইসলাম গ্রহণ করছে না, আল্লাহ রাসূল দোয়া করে আনছে। দোয়া কইরা উমরে ইসলাম গ্রহণ করাইছে। এখন উমর যে এত বড় দরবার লাগাইলো, এখন ইজ্জত যায়নি? এত বড় একজন সাহাবী নির্দোষ মানুষকে হত্যা করছে, এই চিন্তায় রাসূল মানে পশম দিয়া গাম বাহির হয়ে গেছে। যেই উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, সুবহানাল্লাহ। উমরকে বলা হয় মেজাজে ওহী। উমর যা চায় আল্লাহ তা পাঠায়, সুবহানাল্লাহ। সাধারণ কোন ব্যক্তি উমর নয়। উমরের মেজাজ অনুযায়ী বহু আয়াত নাজিল হয়েছে, বহু আয়াত। কিন্তু যেই লোকটারে মারছে সবাই জানে নির্দোষ মানুষটা মারছে। বলুন, একে আসলে নির্দোষ ছিল? সে নিজের দাবি করতো কি মুসলমান? তুই দাবি করলি, রাসূলের বিচার তুই পছন্দ করস না। এই খাসলত কি খালি তার মধ্যেই না, আমরার দেশও আছে। এই দ্বারার মুসলমান ফ্যান্ডেলের ভিতর আছে, এই দ্বারার মুসলমান ফ্যান্ডেলের বাহিরেও আছে। দেখবেন নিজেরে কয় আমি মুসলমান, কিন্তু এর ফাঁক থেকে মাথা পর্যন্ত তাকাইলে বোঝা যায় না যে আসলে কি মুসলমান নেই। এবং নবীর সুন্নত অনুযায়ী তার চলতে ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করতে তার ভালো লাগে না। এই দ্বারার মুসলমান আছে না নাই? রাসূলের যুগে অনেক মুনাফিক ছিল। রাসূলের সামনে তারা পাগড়ি লাগায়া বসতো, বড় পাগড়ি, মোটা দাড়ি, লেবাস ভালো, রাসূলের পাশে বসতো। এমনও করতো কি, রাসূল বক্তব্য দিবার আগে হে দাঁড়াইয়া কইতো, এই লোক সকল তোমরা সবাই বসো, আল্লাহর রাসূল পয়গম্বর উনি বক্তব্য দিবেন। খুব সুন্দর উপস্থাপন করতো। কিন্তু এখান থেকে গিয়ে কইতো যে রাসূলকে কিভাবে মারা যায়, কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, এই ষড়যন্ত্র করত। এদের মধ্যে সবচেয়ে বড় যে মুনাফিক ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এমনি আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এই যুবক ভাইরা, এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল বলে, নবী গো, ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে আর কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। এই যুবক ভাইরা, এই যে আয়াত কারিমা নাজিল হয়ে গেল, উমর যা চাইছিল আল্লাহ সেই আয়াতই পাঠাইছে। এখানে শেষ না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু নামাজের কথাই নিষেধ করে নাই, আল্লাহ বলেন কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনদিন দোয়া করবেন না। আমার উত্তর দেন, উমর যা চাইছিল আল্লাহ কি তা পাঠাইছে? তাহলে উমর কি কোন সাধারণ সাহাবী না? উমরের মেজাজ হলো ওহির মেজাজ। উমরকে বলা হয় মেজাজে ওহি। উমর যা চায় এরকম 21টা আয়াত, একটা দুইটা নয়, 21টা আয়াত উমরের মেজাজ মর্জি মতো আল্লাহ নাজিল করছে। এই জন্য খলিফাতুল মুসলিমের উমরকে বলা হয়, যদি নবীর পরে কোন নবী থাকতো, নবী যদি খাতামুন নবিয়্যিন না হতো, নবী যদি শেষ নবী না হইতো, নবীর পরে যদি কোন নবী আসতো রে, উমর রে আল্লাহ নবী বানায়া দিত। জোরে কোন সুবহানাল্লাহ। উমর সাধারণ কোন সাহাবী নয়, উমর কোন সাধারণ সাহাবী না। আয়াত তো নাজিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইমে, পরবর্তীতে আর কোনোদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। এমন কি কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী মুনাফিকের জন্য দোয়া করবেন না। নাজিল হইছেনি উমরের ব্যাপারে। উমর যা চাইছিল, কথা হয় না? এই জন্য যাহার নাম মনে হলে বড়ে যায় মন, যাহার নাম মনে হলে বড়ে যায় মন, খোলাফায়ে রাশেদার উমরে ফারুক। উমর এমন একজন ব্যক্তি ছিল, শয়তান তারে ডরাইতো।
শয়তান রাস্তা দিয়ে যদি দেখছে উমর গেছে আর এই রাস্তা যেত না। উমর এমন ছিল, উমরের ইসলাম গ্রহণের পরেই নামাজ প্রকাশ্যে শুরু হয়েছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া আগে মানুষ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো। উমর হয় হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। নামাজ হলো আল্লাহর হুকুম, আপনি নবীর উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনলাম, পরকালের উপরে ঈমান আনলাম, সব যাই না আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এমন আল্লাহর হুকুম পালন করবো, এটা যদি লুকাইয়া লুকিয়ে লুকিয়ে তো আমি ইবাদত করতে পারবো না। হযরত ওমর কয় হুজুর আমার একটা বক্তব্য দিতে দেন। আল্লাহর নবী হয় কোন দরবার লাগায়, ঠিক আছে বক্তব্য সুযোগ দিলাম। হযরত ওমর তরবারি লইছে একটা, লইয়া উঁচা একটা জায়গায় দাঁড়াইছে, দাঁড়ায় হয়ে মক্কার মানুষেরা, মক্কার মানুষেরা শুন, ভালো করে শুন, ভালো করে শুন, আজকের থেকে আমি উমর ঘোষণা দিলাম আল্লাহর হুকুম নামাজ প্রকাশ্যে হবে। যদি কেউ বাধা দিতে আসবি তোদের স্ত্রীদেরকে বিধবা করবি, না হয় তোদের সন্তানকে এতিম বানাবি। আমি উমর বলতেছি। আবু জাহিল মনে করছে অন্য কেউ মনে বক্তব্য দেয়, ঘর থেকে বাড়িছে খুব ফাঁক মূল্যয়া বাইরে হয় কাটারে বাইরে গেছে উমর, যে উমরে দেখছো তোর মেরে আবার ঘরে গেছে কেউ সব বনাস আজরাইল খারা। সেদিন থেকে নামাজ কিন্তু প্রকাশ্যে শুরু হয়ে গেল, নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেছে। তাহলে উমরের অবদান আছে না নাই? উমরের অবদান ইসলামে বহু আছে রে। উমরের মেজাজ মতো হি আসত, সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা করছে। বলুন সাধারণ কোন সাহাবীর বিরুদ্ধে করছে? অথচ গোটা মিডিয়ার জগৎ প্রচার হয়ে গেছে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। মদিনার অলিতে গলিতে নারী পুরুষ সবার কাছে জানা হয়ে গেছে, হায় রে উমর কেমনে রে একটা নির্দোষ মুসলমানরে মারল। সারা দেশ প্রচার হয়ে গেছে, উমরের বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়ে গেছে। এখন রায় শোনানো হবে, বিচার তো করবে রাসূল। সবার ভিতরে একটা কৌতূহল, হায় রে উমর রে বুঝি এখন ফাঁসি দেওয়া হবে। মদিনার অনেক সাহাবীর আশ্চর্য হয়ে গেছে, উমর তো এমন করতে পারে না, উমর একটা নির্দোষ মানুষকে মারতে পারে না। কিন্তু কি হবে, সমস্ত ডকুমেন্টস, সমস্ত সাক্ষী সব কিছু উমরের বিরুদ্ধে যায়। কারণ বাহ্যিক চৌকে দেখা যায় লোকটা আসলেই নির্দোষ। কেমনে নির্দোষ? তার নিজের ভাই বেরাদার যারা ছিল নবীর কাছে আগে প্রশ্ন করছে, হুজুর একজন মানুষের বিচার যদি পছন্দ না হয়, এই বিচার কি আরেক জায়গায় লইয়া যাইতে পারবে না? ইসলাম কি কোনো বাধা দিছে? রাসূল কয় না, তার পছন্দ না হইলে আরেক জায়গায় যাইব বিচার লইয়া। এটা ইসলামে কোনো দোষারোপ না, এটা দূষণীয় না। তার বিচার পছন্দ হয়েছে না, সে আরেক জায়গায় যাইব, এটা তো সে অপরাধ করে নাই। কতলি খামরে আমার ভাই করছে, আপনি বিচার করছেন, আমার ভাই পছন্দ হয়েছে না, গেছে উমরের কাছে বিচার লইয়া। এর লিয়ে কি উমরে হত্যা করতে পারে? আসলে কথা তো সত্য, এটা তো কোনো অপরাধ না। কিন্তু উমর হত্যা করছে। এবার পার্লামেন্টে দাঁড়াইছে উমর, আসামির কাঠগড়ায় দাঁড়াইছে বিচারক নবী। সুবহানাল্লাহ, কি এমন একটা করুণ দৃশ্য! নবী বিচারকের আসনে বসা, উমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইছে। বিচারের রায় হয়ে যাবে, নবী রায় দিবে। ঠিক এই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত সূরা